বন্ধুরা, আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো আজকেও বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে যে আগামীকাল সোমবার থেকে ভোটের রেজাল্টের দিন কিন্তু দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় তুফান বয়ে যেতে পারে বেশ কিছু জেলাতে। তবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কখন থেকে শুরু হবে বৃষ্টি, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে স্যাটেলাইট চিত্র দেখাই। বিশাখাপত্তনমে বৃষ্টিপাত রয়েছে, ভুবনেশ্বরে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি যে উপকূলস্থল বা বঙ্গোপসাগরের এলাকা রয়েছে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মানে যে উপকূলের জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। আগামী কিছুক্ষণের পরে কিন্তু এই মেঘ সরে যাবে উপকূলের দিকে এবং বৃষ্টিপাত ঘটাবে। তো যাই হোক, আমরা এবার চলে আসি সরাসরি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আপডেট নিয়ে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে, আবার কোথাও কোথাও রোদ দেখা যাচ্ছে। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘা, কোন্টাই, খড়গপুর, পাশাপাশি রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা 2, 24 পরগনা 2, মেদিনীপুর এবং আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কৃষ্ণনগর, মুর্শিদাবাদ আংশিক। তবে মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে স্যাটেলাইট মুড বলে দিচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখে নিই আগামীকাল সোমবার কিন্তু দক্ষিণবঙ্গে খেলা শুরু হয়ে যাবে একদম সকালবেলা থেকে। প্রাথমিক স্তরে যে আপডেট আমাদেরকে দিচ্ছে যে উইন্ডি ম্যাপ, তো সেই ম্যাপ অনুযায়ী কিন্তু যেটা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সকালবেলার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে দীঘা 2, মেদিনীপুর 2, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকা, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, বীরভূম, মুর্শিদাবাদ আংশিক। তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আগামীকাল সকালবেলার দিক থেকে মেঘাচ্ছন্ন বা বৃষ্টিপাত আমরা ব্যাপকভাবে লক্ষ্য করতে পারছি। এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় রাত্রিতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আবারও আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ আংশিক, উত্তরবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, মালদা 2, দিনাজপুর এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো মঙ্গলবার সকালবেলার দিক থেকে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে এই জায়গাগুলো বৃষ্টিপাত থাকলেও কিন্তু রাত্রিতে বৃষ্টিপাত আমরা তুলনামূলকভাবে অনেকটা কম দেখতে পাচ্ছি। তবে উত্তর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত রয়েছে রংপুরে এবং বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। বুধবারের দিনও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে বিক্ষিপ্তভাবে এবং বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে, শুক্রবারও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে এবং শনিবারের দিনও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্তভাবে। তবে এই সপ্তাহে টানা কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তবে এমনটা নয় যে বৃষ্টিপাত টানা লেগে থাকবে, বৃষ্টিপাত এই হবে আবার ছাড়বে, এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ জুড়ে। তবে মোটের ওপর আপডেট চলতি সপ্তাহে পুরো সমস্ত দিনই কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো কোথাও না কোথাও। তো বন্ধুরা, এই গেল আজকের আপডেট, আর বেশি বড় করলাম না। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখলেন কমেন্টে আপনার জেলার নামটি লিখবেন।